আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর সাবাহা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বারান্দায় ইদানিং খুব বেশি একটা আসা হয় না, হুটহাট করে আসি, 1-2 সেকেন্ড থাকি, এরপরে আবার চলে যাই। দাঁড়িয়ে থাকতে পারি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না কয়েকদিন যাবৎ, সেই জ্বর হওয়ার পর থেকে। তো চিন্তা ভাবনা করলাম আজকে থেকে একটু আবার চিয়া সিড খাবো, বিভিন্ন সব কিছু মেনে টেনে চলার চেষ্টা করব, মেনটেন করব আর কি সব কিছু। কিন্তু যেই লাউ সেই কদু, চিন্তা করি একটা আর হয় আরেকটা। তো যাই হোক, চিয়া সিড খেয়ে চা খেয়ে নিলাম, সাথে সাবাহাতের জন্য ডিম পোস্ট করে নিলাম আর আমার জন্য ডিম সেদ্ধ করে নিলাম। নাস্তা এটাই আজকে আমাদের। আর এরপরে কিছুক্ষণ পরে একটা ডাব নিলাম। তো ইদানিং ডাবটা খাওয়ার ট্রাই করি, ডাবের পানিটা খেলে আমার মনে হয় যে কিছুটা এনার্জি আমি পাই। তো যাই হোক, সাবাহাতকেও দেওয়ার ট্রাই করি, কিন্তু আজকে সে বলছে যে সে নাকি খাবে না। আমি বারবার জিজ্ঞেস করলাম, সে আমাকে না করে দিল একদম ডিরেক্ট। তো ডাবটা খাওয়ার থেকে আমার ইন্টেনশন থাকে ডাবের শ্বাস খাওয়া নিয়ে। তো সেটাও খেয়ে নিলাম। এরপরে গোসল টোসল করে দুষ্টু বাচ্চাটাকে গোসল করিয়ে দিয়ে এরপরে আমি রান্না করতে আসলাম, তাকেও পড়তে বসিয়ে দিলাম। তার মন খারাপ হয়ে গিয়েছে, পড়তে বসতে দিয়েছি বলে। এরপরে আজকে আমি করছি পেঁপে ভাজি আর ডিম দিয়ে নারকেল দিয়ে। তো তার মধ্যে হঠাৎ সাবাত বলল তার ক্ষুধা লেগেছে পড়তে পড়তে, তো তাকে একটা ম্যাঙ্গো কেটে দিলাম। আর এখানে আমাকে কি কি জ্ঞান জানি দিয়ে দিচ্ছিল আমাকে। সে বলছিল যে আমি এখানে প্যারেন্টস লিখে দিয়েছি, মা বাবা একসাথে প্যারেন্টস বলে। সে আমাকে বলছিল অনেকে মাম্মা ডাকে, অনেকে পাপা ডাকে, অনেকে ডাডা ডাকে, মানে সে যা ডাকে আমাকে বুঝাচ্ছিল যে আমি এগুলোও লিখতে পারি। তো তাকে আমার আম্মু ডাকে আদার ব্যাপারী, মানে সব কিছুর মধ্যে যেটা সে শুনবে তার ডিসিশান বা তার মতটা দেওয়ার ট্রাই করবে। যাক, মাশাল্লাহ, এটাও একটা ভালো গুণ। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে তার সাথে একটু দুষ্টুমি করছিলাম আর একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। সে টিভি দেখছিল বলে এই যে আমার পেছনে লুকানোর ট্রাই করছে। এখন এত বড় একটা দুষ্টু, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা কিউটের ডিব্বা বেবি। এরপরে মা মেয়ে মিলে মাগরিবের পরে একটু কিছু সদাই লাগবে সেগুলো আনতে গেলাম। তার কলা শেষ হয়ে গিয়েছে, কলা আনতে গেলাম। এরপরে ময়দা, পেঁয়াজ, আলু এগুলাও লাগবে, তো ভাবলাম যে একবারে নিয়ে আসি। আর ডাব আনলাম, ডাবটা খেলে মনে হয় আমার কাছে শক্তি আসে, শক্তি পাই, এই জন্য ভাবলাম যে কন্টিনিউয়াসলি খেয়ে দেখি। এরপরে দুষ্টুটা বলল মাম্মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু নিউট্রেলা দিয়ে পাউরুটি দিয়ে দিবে? তো আমি বললাম ওকে, অবশ্যই দিতে পারি। তো তাকে এটা করে দিলাম। আজকে বাইরে মা মেয়ে কিছুই খাইনি, তো ক্ষুধাও লেগেছে। তারপরে আমি আরেকটা আইটেম করে নিয়েছি আমার জন্য, কলা, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, সাথে মুড়ি, আর কেউ চাইলে চিনি দিতেও পারেন, আমি চিনিটা অ্যাড করিনি। এটা খাবারটা এত বেশি মজার, এই খাবারটা আমি আম্মুর থেকে শিখেছি। তো এটাই আমার সন্ধ্যার নাস্তা, সাথে গিয়ে রাতের খাবার। রাতে আর কিছুই খাবো না, তো এই দুষ্টু বাচ্চাটাকে একটু রাতে ভাত টাত খাইয়ে দিব। এরপরে সেটা খাওয়া দাওয়া করে আমরা আসলাম, একটু একটু রেস্ট নিব। এরপরে এই দুষ্টুটা দেখেন নিজে নিজে একা একা খেলছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।